হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা চলে এসেছি আড়িতারে, আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে সারা দিনটা কিন্তু আমরা এখানেই থাকবো। তো চলো সমস্তটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর এখানে আমরা সারাদিন কি করি সেটা তোমরা পুরোটাই দেখতে পারবে আমাদের ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়ি থেকে উঠেই এরকম চারধারে দেখতে পাচ্ছ পাহাড়। হ্যাঁ, আর ওইটা হচ্ছে মেন গেট। তো চলো ওপরে যাওয়া যাক। আমাদের লাগেজগুলোকে কিন্তু আমাদের ব্যালকনি থেকেই ওপরে উঠিয়ে দিয়েছে আমাদের যে গাড়ির দাদা ছিল সে। তো চলো আমাদের এখানে রুমগুলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ছোট্ট কুটুসও কিন্তু খুব আনন্দ পাচ্ছে এখানে আসার পর থেকে, কারণ চারধারে রোদ একদম ঘরের মধ্যে ঢুকেছে আর ঘরগুলো যেন গরম হয়ে আছে। মনে হচ্ছে না যেন আমরা পাহাড়ে আছি, মনে হচ্ছে যেন বাড়িতে চলে এসেছি। আর কুটুসও মনে হচ্ছে সেটাই ভাবছে যে এটাও নিজের বাড়ি। তার জন্য কুটুসও কিন্তু খুব আনন্দ পাচ্ছে আর খুব হাসছে। তো যাই হোক, এখন আমরা সবাই একটু ফ্রেশ হব, তারপরে আমরা দুপুরের খাবার খাবো, কারণ আমাদের কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছিল। আর এই হোমস্টেটাও কিন্তু খুব সুন্দর, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর ব্যালকনিতে গেলে এত সুন্দর দৃশ্য, চারপাশটা পাহাড়ে একদম ঘিরে রেখেছে। আর এখানের পরিবেশটা এত অপূর্ব, তোমাদেরকে কি বলবো। বলে না কথায় আছে, কিছু খারাপের পর কিন্তু তোমার জন্য ভালো অপেক্ষা করে, আর সেটার জন্য লাগে কিছুটা ধৈর্য আর সময়ের অপেক্ষা। আমাদের সাথে কাল যতটাই খারাপ হয়েছে, আজ মনে হয় তার থেকে দ্বিগুণ ভালোটাই আমাদের সাথে হবে। সেটা তোমরা কিন্তু স্বচক্ষে দেখতেই পাচ্ছ। আর এই হোমস্টেতে যে দিদি দেখাশোনা করে সে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম জানিয়েছে। আর মনে হয় সারাটা দিনও যেন ওনার থেকে খুব ভালো ব্যবহারটাই আশা করছি আমরা, কারণ আমরা তো খুব একটা খারাপ মানুষ না। আর আমরা খারাপ ব্যবহার করতেও এখানে আসিনি, আমরা এসেছি একদিন থাকবো, কাল আবার চলে যাবো। হয়তো ওনাদের সাথে আর কোনোদিন দেখাও নাও হতে পারে, কিন্তু ব্যবহারটাই হচ্ছে আসল। তো যাই হোক, আর তুমি দেখতেই পাচ্ছ এই রুমটাতে আমি থাকবো, আর আমার এই রুম থেকে বেরালি এত সুন্দর দৃশ্য। এখন আমরা সবাই মিলে যাচ্ছি নিচে খেতে। তো আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে, আর আমাদের যে খাবার জায়গাটা মানে দিদির যে কিচেনটা সেটা হচ্ছে নিচে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কুটুসকেও নিয়ে যাচ্ছি যদি আমাদের সাথে বসে একটু খায়, আর ওর খাবারও কিন্তু বানানো আছে, কারণ এখানে বানিয়ে দিয়েছে। তো তার জন্য আর কুটুস কিন্তু মানে ঘুরতে আসার পর থেকে আমাদের সাথে বসে বসে আমাদের খাবারগুলো একটু একটু করে খাচ্ছিল, কারণ সবাইকে দেখছিল তো। আর বাচ্চারা দেখবে সবাইকে যদি দেখে একসাথে খেতে, তো ওইটা ওদেরও ইচ্ছা হয়। তো তার জন্য এখানে আমাদের সাথে সাথে ও খাচ্ছিল। তো চলো এখন নিচে যাই আর দেখি কি কি খাবার বানিয়েছে আমাদের জন্য। এই দিদির কথাই তোমাদেরকে বলছিলাম, আর দিদি বলছিল আমাদেরকে খেতে দিয়ে দেবে, তখন আমরা বললাম যে দিদি দরকার নেই, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। আর সেটাই করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেনুতে ছিল ভাত, ছিল ডাল, ছিল তরকারি, ছিল একটা খুব ভালো টেস্টি একটা তরকারি ছিল, তারপরে ডিম ছিল, অনেক কিছুই ছিল। আর খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল। আর ওই ভেতরে দিদির হচ্ছে রান্নাঘর, আর এখানে হচ্ছে বসে খাওয়ার জায়গা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর সত্যি কিন্তু এত ভালো লাগছিল এখানে, কি বলবো, একদম খাবারগুলো খুব গরম গরম খাবার ছিল, আর প্রতিটা খাবার সত্যি খুব টেস্ট ছিল।
আর তো দেখতেই পাচ্ছ কুটুস কাঁদছে কেন সেটা তোমাদেরকে বলি। কুটুস একটু দুষ্টুমি করছিল আর এই দিদি বলছিল তোমরা খাও শান্তি করে, আমি বাবুকে নিয়ে ভেতরে যাচ্ছি, কারণ দিদির রুম হচ্ছে একদম রান্নাঘরের পাশের রুমটাই। তো দিদি বলছিল ওখানে নিয়ে গিয়ে আমি বাবুকে খেলাচ্ছি। আর কুটুস তো কিছুতেই ও সোনামাকে ছেড়ে যাবে না, কারণ কুটুস এখন বাইরের লোকের কাছে একদম যেতে চায় না। আগে ছোটবেলায় সবার কাছে চলে যেত, কিন্তু এখন কারোর কাছে যেতে চায় না। ওর চেনা মানুষ ছাড়া, নিজের মানুষ ছাড়াও কারোর কাছে যেতে চায় না। তো যাই হোক, দিদি খুব আদর করছিল ওকে, কিন্তু কিছুতেই দিদির কাছে থাকলো না। তারপরে আবার চলে আসলো আর ওকে অনেক কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করছিল যে একটু যদি থাকে, কিন্তু কিছুতেই কিছু করা গেল না। কুটুস আবার আমাদের কাছে চলে এসেছিল, কারণ আমরা যেহেতু বসে সবাই একসাথে খাচ্ছিলাম, তো ও সেটাই চাইছিল। তার জন্য কুটুসকে আবার নিয়ে চলে এসেছিলাম। আর কুটুসও আমাদের সাথে বসে বসে একটু খেয়েছিল। তারপরে দিদিকে বললাম যে দিদি তুমি খাবে না? তো দিদি বললো আমার খাওয়া হয়ে গেছে, তোমরা সবাই খেয়ে নাও। আর দিদি রান্নাঘরটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে বলছি না যে মনে হচ্ছিল না নিজের বাড়িতে আছি, সত্যি খুব পরিষ্কার ছিল। তারপরে দিদিকে বলেছিলাম যে বিকালবেলা বাবুকে খাবার বানিয়ে দিতে হবে। তো দিদি বলেছিল যে তুমি যদি চাও তুমি নিজে বানিয়ে নিতে পারো, আর নয়তো আমি বানিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদি একদম গরুর দুধ দিয়ে দিয়েছিল আমাকে, যে বলেছিল যে বাবুর খাবার তুমি বানিয়ে নাও, নিজের মতো করে একদম বানিয়ে নাও, কোনো অসুবিধা হবে না। আর গরুর দুধটা এত খাঁটি ছিল না, দেখেই বোঝা যাচ্ছে। যে তোমরা দেখতেই পাচ্ছ এরকম গরুর দুধ কিন্তু আমাদের কলকাতায় আমি পাই না, কারণ একদম মানে হলুদ স্বর পড়েছে, খুব খাঁটি। আর তার জন্য আমি অল্পই দুধ দিয়েছিলাম আর বেশি করে জল দিয়ে সুজিটা বানিয়েছিলাম, কারণ কুটুসের যদি আবার কোনো সমস্যা হয় তার জন্য। কুটুসের সুজি বানানো হয়ে গেছে, আমাদেরকে এখন গরম গরম চা দিতে চলে এসছে দিদি। তো এখন গরম গরম চা আর সাথে পকোড়া খাবো। আর পকোড়াটা কিন্তু খুব টেস্টি ছিল, বিশ্বাস করো খুব ভালো ছিল। তো এখন আমরা সবাই মিলে একটা রুমের মধ্যে অনেক আড্ডা গল্প করব আর সাথে চা আর পকোড়াটা খাবো, তারপরে রাতের খাবার খেতে যাব। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে নিচে যাচ্ছি রাতের খাবার খেতে। তো চলো রাতের খাবারে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। রাতের মেনুতে ছিল চিকেন, রুটি, ভাত, ডাল আর সাথে ছিল আলু ভাজা। আমরা বলেছিলাম দুপুরবেলা যে আমাদেরকে একটু ডালের সাথে আলু ভাজা করে দিতে, সেটাই কিন্তু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আলু ভেজে দিয়েছিল। আর চিকেনটা পুরো বাড়ির মতোই হয়েছিল, যেমন বাড়িতে আমরা বানাই সেরকমই টেস্ট ছিল। আর খুব ভালোভাবে আমরা সবাই খেয়েছি রাতের খাবার। আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ একদম গরম গরম, আর খুব মানে শান্তি ভরে খেয়েছি। খাবার খাওয়ার পর আমরা রুমে চলে এসেছিলাম। আর তোমরা দেখেইছিলে কালকে আমি কিছু চকলেট কিনেছিলাম, আর কুটুস একটু কান্নাকাটি করছিল বলে এই চকলেটগুলো দিয়েছিলাম ওকে ভোলানোর জন্য। আর কুটুস কি করেছে সেটা তোমাদেরকে একটু বলি। আমি ফোনে কথা বলছিলাম আর তার মধ্যেই কুটুস কি করেছে, এই চকলেটগুলোকে খাটের পেছনে নিজের মনের মতো করে মন ভরে ফেলেছে। সেটা আমি অনেকক্ষণ পরে দেখেছি যে কুটুস এই চকলেটের বক্সটা হাফ করে দিয়েছে ফেলে ফেলে, কিন্তু সেটা তোলা সম্ভব হয়নি। তারপরে আমি সকালবেলা যখন দিদিকে বললাম, মানে পরের দিন সকালবেলা যখন দিদিকে বললাম, তখন বললো এইভাবে তো তোলা যাবে না, আর যখন কেউ পরিষ্কার করতে আসবে সে ছাড়া কেউ তুলতে পারবে না। তো তাই চকলেটগুলো ওইখানেই দিয়ে এসছে কুটুস। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখাবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক জায়গা ঘোরা বাকি আছে, সেটার জন্য অপেক্ষায় থেকো।